ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বিপাক্ষিক সিরিজগুলোর মধ্যে পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ একটি বিশেষ গুরুত্ব রাখে। এবছর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট এবং আজকে ছিল টেস্টটির দ্বিতীয় দিন। পাকিস্তান আজকের খেলার দ্বিতীয় দিনটি শুরু করে ১৫৮ রানে ৪ উইকেট নিয়ে। মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিরের দায়িত্বশীল ব্যাটিংয়ের সাহায্যে পাকিস্তান নিজেদের ইনিংসকে শক্ত অবস্থানে নিয়ে যায়। দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তান দ্রুত রান সংগ্রহ করতে থাকে। সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ছিলেন এবং তাদের দৃঢ় ব্যাটিংয়ের মাধ্যমে পাকিস্তান স্কোরবোর্ডে বড় পার্থক্য তৈরি করতে সক্ষম হন। রিজওয়ান আজকের খেলায় নিজের কেরিয়ারের সেরা ১৭১ রান করেন, যা তার সেরা টেস্ট ইনিংস হিসেবে বিবেচিত হচ্ছে। তার ইনিংসে ৩টি ছক্কা এবং ১১টি চার অন্তর্ভুক্ত ছিল, যা বাংলাদেশি বোলারদের উপর চাপ তৈরি করেছে। সৌদ শাকিলও অনবদ্য ব্যাটিং করে ১৪১ রান করেন। এই দুইজনের মধ্যে ২৪০ রানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে, যা পাকিস্তানের প্রথম ইনিংসকে শক্তিশালী করে তোলে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ সিদ্ধান্ত নেন যে তাদের ইনিংস ঘোষণা করা উচিত এবং তারা ৬ উইকেটে ৪৪৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দেয়। রিজওয়ান এই ঘোষণার পরে ১৭১ রানে অপরাজিত ছিলেন এবং তার ডাবল সেঞ্চুরি স্পর্শ করার সুযোগ হারান। তবে তার ইনিংসটি পাকিস্তানের জন্য একটা বিশাল অর্জন এবং দলের ব্যাটিংয়ে গভীরতার প্রমাণ। পাকিস্তানের বিপুল স্কোরের চাপে পড়ে বাংলাদেশ আজকের দিন শেষে বিনা উইকেটে ২৭ রান করতে পারে। ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান দিন শেষে ক্রিজে ছিলেন। সাদমান ইসলাম ১২ রান এবং জাকির হাসান ১১ রান নিয়ে অপরাজিত আছেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শুরু করেছে এবং তারা জানেন যে পাকিস্তানের ৪২১ রান পিছিয়ে রয়েছে। বাংলাদেশের ওপেনিং জুটি আজকের দিনটিতে শুরুতে বেশ সতর্কতা অবলম্বন করেছে। তারা যথেষ্ট কৌশলীভাবে খেলেছে এবং পাকিস্তানের বোলিং আক্রমণের বিরুদ্ধে নিজেদের প্রথম বল থেকেই দৃঢ় মনোভাব প্রদর্শন করেছে। সাদমান এবং জাকিরের ব্যাটিং শুরু একটি ইতিবাচক সংকেত দেয়, কিন্তু তাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তাছাড়া পাকিস্তানের বোলিং পরিকল্পনার দিকে নজর দিলে তাদেরও বেশ প্রশংসা করতে হয়। তারা বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে এবং ব্যাটারদের সমস্যা তৈরি করতে সক্ষম ছিল। পাকিস্তানের বোলিং আক্রমণ যথেষ্ট বৈচিত্র্যময়, যেখানে স্পিন এবং পেস দুই ধরনের বোলিংয়েই কার্যকরী প্রমাণিত হয়েছে। পাকিস্তানের বোলাররা আগামী দিনে বাংলাদেশে ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে চেষ্টা করবে। তাদের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অল আউট করা এবং বড় লিড নেওয়া। আজকের দিনে স্কোরবোর্ড পর্যালোচনা করে দেখা যায় পাকিস্তান একটি ভালো জায়গায় রয়েছে এবং তারা বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে প্রস্তুত। অন্যদিকে বাংলাদেশের জন্য আগামী দিনটি একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ৪২১ রান পিছিয়ে থেকে তাদের ব্যাটিং লাইন আপকে যথেষ্ট শক্তিশালী এবং ধারাবাহিক হতে হবে। বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের জন্য এটি একটি বড় পরীক্ষা, যেহেতু তাদের বড় ইনিংস খেলার প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশের জন্য কৌশলগতভাবে সঠিকভাবে খেলার গুরুত্ব বাড়ছে। ওপেনারদের দীর্ঘ সময় ধরে ক্রিজে থাকতে হবে এবং একটা শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে, যাতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা চাপমুক্ত হয়ে খেলতে পারে। এছাড়া বাংলাদেশি বোলারদের ভালো পারফরম্যান্স এবং পেশাদারিত্বও দলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। এখনকার পরিস্থিতি থেকে দেখা যায় পাকিস্তান একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের জন্য একটি বড় টেস্ট অপেক্ষা করছে। বাংলাদেশকে সফলভাবে লক্ষ্য তাড়া করতে হলে তাদের ধারাবাহিকতা এবং টেম্পারমেন্ট ধরে রাখতে হবে। বিশেষ করে ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আজকের দিন শেষে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আগামী দিনের খেলার জন্য। কে জয়ী হবে এবং এই টেস্ট ম্যাচের পরিণতি কেমন হবে তা দেখার জন্য এখন ক্রিকেট অনুরাগীরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে অপেক্ষা করছেন।